আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক আমলিয়াত চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কিভাবে পরী হাজির করতে হয়, জিন হাজির করতে হয়, ভিডিওটা সম্পূর্ণ দিয়ে দেব। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। চেষ্টা করব কিভাবে পরী হাজির করবেন, পরীর সাথে বন্ধুত্ব করবেন আমল দেওয়ার জন্য। ভিডিও সম্পূর্ণ দেখলে আজকের দেওয়া আমলটি করে উপকৃত হবেন। যারা রুহানি শক্তির আমল করেন নাই, বাতিনি শক্তির আমল করেন নাই, আপনারা অবশ্যই আমল করবেন। বাতিনি শক্তি, রুহানি শক্তির আমল করে আপনি আজকের দেওয়া আমলটি করবেন, অবশ্যই আপনার কামিয়াবি হবে। আপনারা চাইলে পরিচালন করেও নিতে পারেন, আপনার আংটিও নিতে পারেন। আমার কাছে আপনার পাথরের আংটি রয়েছে, রুহানি শক্তির আংটি রয়েছে, সাধনার আংটি রয়েছে। এগুলো নামের উপর তৈরি হয়, যেগুলো পাথরের আংটি ওগুলো রেডি করা থাকে। আপনার পাথর নিয়ে নিজে নিজে তৈরি করে নিয়ে নিতে পারবেন, কিন্তু পাথরের দামগুলা ভিন্ন ভিন্ন। এগুলো ফিক্স প্রাইস না। যেইটা পাথর নেবেন, যে পাথরটা নেবেন ওই পাথরের দাম ওই রকমই। এটা আপনার ভিন্ন ভিন্ন পাথরের দাম ভিন্ন ভিন্ন। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা অবশ্যই যে কোনো আমল করার আগে বাতিনি শক্তি, রুহানি শক্তির আমল করবেন, তাইলে আপনার যে কোনো আমলে কামিয়াবি আসবে। আপনি যদি বাতিনি শক্তি না থাকে, আপনি দেখবেন কেমনে, হাজির হলেও দেখতে পারবেন না, কথাই বলবে না। এটার জন্য অবশ্যই কাজ করবেন। আজকের যে আমলের জন্য আপনার কি কি প্রয়োজন হবে? একটা কালি রুম প্রয়োজন হবে, ভালো একটা আপনার আসন প্রয়োজন হবে, আপনাকে পাক পবিত্র থাকতে হবে, জালালি জামিলি পরহেজ করতে হবে। জালালি জামিলি পরহেজ না করলে আপনি আমল করলেও কাজ হবে না, কারণ জালালি জামিলি অবশ্যই পরহেজ করতে হবে। আর নিরামিষ খাইবেন, আমলের জন্য অবশ্যই নিরামিষ খাইবেন। আপনি দিন নির্বাচন করবেন, যে কোনো দিন পারবেন, এটাতে কোনো এরকম নিষেধাজ্ঞা নাই, যে কোনো দিন আপনি কাজটা করতে পারেন। আর আপনি যে আমল করবেন, আমলের জন্য অবশ্যই দিক নির্বাচন করতে হবে পশ্চিম দিক। এটা হিন্দুরা পারবে না, যারা মুসলিম আছেন তারাই পারবেন। হিন্দুদের জন্য আমি আলাদা মন্ত্র দিয়ে থাকি, আপনারা ওগুলা প্রয়োগ করতে পারেন। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যে নকশা দিছি, এর আগে কিন্তু নকশা দিয়ে কিভাবে হাজির করতে হয় দিয়ে দিছি, আজকে দিতেছি আপনাদেরকে কিভাবে আমলের মাধ্যমে হাজির করবেন। আর আমলটি করার আগে অবশ্যই নিজের শরীর বন্ধ করতে হবে। রাত্রের বেলা কেবলামুখী হয়ে বসে আমি আপনাদেরকে স্ক্রিনে দোয়াটি লিখে দিছি, এটা মুখস্থ করে নেবেন। আপনাকে দোয়াটি মাত্র 1000 একবার পড়তে হবে। পড়ার আগে অবশ্যই দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ। তারপর আপনি কাজটি মোটামুটি 14 দিন করতে হবে। 14 দিন করলে অবশ্যই 14 দিনে আসবে। এটার জন্য অবশ্যই জালালি জামিলি পরহেজ করতে হবে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খাওয়া যাবে না। আপনি ঠিক মতো নিয়ম কারণ মেনে কাজটা করেন, 14 দিন করবেন, অবশ্যই হাজির হবে। ভয়ের কিছু নাই, ক্ষতি করবে না, কিচ্ছু করবে না। আপনাদের যাদের আংটি প্রয়োজন হবে, অথবা কাজ করিয়ে নিতে চান, অথবা চালান করে নিতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।